ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রামার বুস্টার। আমি প্রবীর স্যার তোমাদেরকে আজকে ইংরেজি পড়াবো না, তার পরিবর্তে আমি তোমাদেরকে কিভাবে নেগেটিভ মার্কস অ্যাভয়েড করা যায়, তার কারণটা কি, তার উপায়টা কি, এবং তোমাদের সবসময় কম্পিটিটিভ এক্সাম দেওয়ার আগে তোমাদের কি মনে রাখতে হবে সেই নিয়ে আজকে আমি ডিসকাস করব। দেখো, তুমি গোটা পৃথিবী দেখতে হবে না, তোমার পাড়াতে কিছু বিজ্ঞ ব্যক্তি আছে, তাদেরকেই দেখবে যারা সবসময় নেগেটিভ কথাবার্তা বলে। অর্থাৎ তারা দেখবে বলে তোর দ্বারা কখনো হবে না, কিংবা এই রকম তুমি লক্ষ্য করে দেখবে যে যখন তুমি ছোট্টবেলা থেকে পড়াশোনা করে এসেছো, সারা বছর পড়াশোনার খবর নেয় না, দেখবে যেদিন ঠিক রেজাল্ট আউট হবে ঠিক সেই দিন পাড়ার মোড়েতে গিয়ে দাঁড়িয়ে আছে। তুমি রাস্তা দিয়ে যাবে, তখন তোমাকে জিজ্ঞাসা করবে কিরে কত নম্বর পেলি। এই রকম ধরনের মানসিকতার কতগুলো মানুষ আছে, যেগুলো প্রত্যেকটা পাড়াতেই কম বেশি করে থাকে। সে তোমাদের রিলেটিভদের মধ্যেও হতে পারে। এই সমস্ত লোকগুলোকে সব সময় অ্যাভয়েড করে চলতে হবে। তাদের কোনো কথাবার্তা তোমাদের কানের মধ্যে নিলে হবে না। সামনে তোমাদের প্রচুর কম্পিটিটিভ এক্সাম আছে। এবার তোমাদের মধ্যে একটা ট্যাগ লাগিয়ে নিয়েছো, যেটা হচ্ছে তোমরা পড়াশোনা শেষ করে দিয়ে বেকারত্বের ট্যাগ নিয়েছো। বলতে খারাপ লাগে, আমিও একসময় এই রকম ভাব বেকার ছিলাম, কিন্তু আজকে যাই হোক, মানে বাই দ্য গ্রেস অফ গড আমি এখন এমপ্লয়ি হয়েছি, সরকারি এমপ্লয়ি, আজ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি। যাই হোক, আগেতেও একটা জব করতাম, সেটাও সরকারিই ছিল। সেটা 5 বছর করার পর এখন আমি এই জবটা আবার কন্টিনিউ 2 বছরের উপর করছি। যাই হোক, সেইটা আমি বলছি না। তোমরা আমার যে বিগত যে আমি এক্সাম দিয়েছি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, দেখবে তুমি লজ্জা পাবে। দেখবে সত্যি কথা নাকি বলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যইভাবে লাইক দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। আমি আমার জীবনের যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সগুলো তোমাদের মধ্যে শেয়ার করব। দেখো, আমি প্রায় 84-এর উপর এক্সাম দিয়েছি। তার মধ্যে আমি ক্র্যাক করেছি হয়তো সবচেয়ে বেশি হলে 7 থেকে 8টা। বাদবাকি সবগুলোই ব্যর্থতায় ভরা ছিল। কিন্তু কেন ব্যর্থ হতো সেই নেগেটিভটা আমি খুঁজে বের করতে পারিনি। কেন ব্যর্থ হতাম, 1-2 নম্বরের জন্য প্রত্যেকটা এক্সামে কেটে যেতাম। সঠিক ধারণা ছিল না এক্সামের ব্যাপারে। আমি তোমাদেরকে এখন ইংরেজি করাচ্ছি। আগে এই রকমটা ঠিক আমি পেতাম না। যদি হয়তো ভালো কোনো স্যার পেতাম, হয়তো আরও বেটার জায়গায় পৌঁছাতে পারতাম। যাই হোক, মানুষ তার নিজের অবস্থানেতে কখনোই সন্তুষ্ট নয়, সকলেই জানে। তো আমি তোমাদেরকে এখন যেই অ্যাডভাইসটা দেবো সেটা হচ্ছে কিভাবে তুমি কম্পিটিটিভ এক্সামের মধ্যে নেগেটিভটাকে অ্যাভয়েড করে চলবে। দেখো, যখন তুমি ধরো একটা 100 নম্বরের যদি এক্সাম হয়, সামনে অনেক এক্সামই আছে, সেই এক্সামের মধ্যে তুমি 70টা, 50টা, 60টা কতগুলো আনসার করতে পারবে। তো যে যেমন পারে আনসার করে, কিন্তু বেশিরভাগই দেখবে নেগেটিভ হয়ে যায়। ওই নেগেটিভ হয়ে যাওয়ার কারণে তোমাদের আনসারটা অনেকটা, যে নাম্বারটা সেটা অনেকটা কমে যায়, কমে গিয়ে সবার মধ্যে একটা ডিফারেন্স সৃষ্টি হয়। দেখো, এই যে কথাগুলো বলছি এইটা তোমরা কিন্তু স্কিপ করবে না, একটু মনোযোগ সহকারে যদি শোনো, আমি প্রত্যেকটা নেগেটিভ হওয়ার কারণ এবং সেইটা অ্যাভয়েড কী করে করতে হয় সেটা কিন্তু বলবো। দেখো, প্রথমত আমাদের নেগেটিভ হয় 1 নম্বর যদি তুমি ধরে থাকো, তাহলে দেখবে আমরা যে বিষয়টার নিয়ে কোয়েশ্চেনটা এসেছে সেই সম্পর্কে আমাদের সঠিক কিন্তু ধারণা কোনো থাকে না, অথবা এই রকম হয় সেই বিষয়টা সম্পর্কে অস্পষ্ট ধারণার জন্য যে কোয়েশ্চেনটা হয়েছে সেটা বুঝতে পারি না, সেইটা একটা ওয়াইল্ড গেস করে একটা যেন মনে হয় এইটা এরকম ধরনের আনসার হবে বলে এইরকম ধরনের করে আর আমরা চলে আসি। বাড়িতে
তুমি রাস্তা দিয়ে বাসে ট্রেনে আস্তে আস্তে দেখবে মাইনাস খেতে শুরু করেছে, আস্তে 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 তোমার নাম্বারটা মাইনাস হতে শুরু করে। তাহলে সেই বিষয়ের উপর ধারণা না থাকার কারণে তুমি কিন্তু নেগেটিভ খাও, অর্থাৎ নেগেটিভ তোমার হয়। ধরো সঠিক ইনফরমেশন সম্পর্কে জানো না, দ্বিতীয়ত তোমার ইনফরমেশনটা হচ্ছে সঠিক থাকে না, সেই জন্য হতে পারে নেগেটিভ। তৃতীয়ত অমনোযোগী যদি তুমি হয়ে পড়ো না, তাহলে প্রশ্নটা অনুধাবন করতে পারো না, অর্থাৎ বুঝতে পারো না। তুমি যদি অমনোযোগী হয়ে পড়ো, ধরো একটা কোয়েশ্চেন করছে, তোমাকে পাশ থেকে কেউ ডেকে দিল, কিংবা অন্য মনস্ক হয়ে গেলে অন্য এক্সাম দিতে দিতে অন্য কথা চিন্তা মাথার মধ্যে চলে এলো, হঠাৎ করে স্কিপ করে বেরিয়ে চলে যায়। তোমাকে মনে রাখতে হবে কিন্তু তোমাকে এই কয়েকটা সেকেন্ডের কিন্তু ব্যাপার। দেখো কতগুলো কনফিউজিং আছে, কনফিউজিং কতগুলো কোশ্চেন আছে যেগুলো আমরা হচ্ছে ধরতে পারি না, মানে প্রশ্নের প্যাঁচটাকে ধরতে পারি না, ঘুরিয়ে একটু আসল কথা হচ্ছে আমরা টেক্সট বই পড়ি না, শুধুমাত্র আমরা মাল্টিপল চয়েস কোশ্চেনের উপর নির্ভর করে চলি। সেই জন্য একটু যখন ঘুরিয়ে দেয় কোয়েশ্চেনটা আমরা তখন বুঝতে পারি না। সেই জন্য ভালো ছেলেরা সবসময় দেখবে টেক্সট বই পড়ে। তাই তোমরা টেক্সট বইটাকে ভালোভাবে শেষ করে সেইটা সম্পর্কে ধারণাটা জন্মানোর পর তারপরে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন তোমরা প্র্যাকটিস করবে। আর এই অনুশীলনটা নয় মানে প্রত্যেক দিন তোমাকে করতে হবে, একদিন হঠাৎ করে করবে, একদিন 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা পড়ে ফেললে তারপরে আবার পড়লে না, এই রকম নয়। দেখবে আমি সবসময় বলেছি এই সমস্ত নেগেটিভ মানুষ থেকে আগে দূরে থাকতে হবে। যারা দেখবে তোমার নিজের মধ্যেই লজ্জা লাগবে যখন তুমি কোনো বিয়ে বাড়ি বা অন্য কোনো অনুষ্ঠান বাড়িতে যাবে, তোমার দেখবে পাড়ার লোক তোমাকে জিজ্ঞাসা করছে, তোমার রিলেটিভই জিজ্ঞাসা করছে, কী রে এই তো এক্সামটা দিলি, কি হলো, কোনো রেজাল্ট হলো? আরে কিচ্ছু হবে না, সবই তো ঘুষ দিয়ে হয়, আগে মাথা থেকে নয় ওই টাকা দিয়ে চাকরি হয়। এই কথাটাকে বাদ দিতে হবে। যেদিন পারবে এই কথাটা মাথা থেকে বের করে দিতে, সেই দিনই তুমি জানবে সঠিক পথে যাচ্ছ। আর পড়তে হবে, সবচেয়ে আশ্চর্য জিনিস হচ্ছে ভালো করে তোমাকে পড়তে হবে, সিস্টেমেটিক্যালি পড়তে হবে, মানে এলোমেলোভাবে পড়ছো সেইটা নয়, মানে সঠিক তোমাকে একটা ভালো রুটিন, মানে প্রত্যেক দিনের রুটিন তোমাকে প্রত্যেক দিন তৈরি করতে হবে। আগে থেকে তুমি 1 মাস আগে থেকে সব রুটিন তৈরি করে রেখে দিয়েছি এরকম নয়। আর এখন দেখবে কয়েকটা স্যার আছেন যারা আগে থেকেই কাট আপটাকে ঠিক করে দিয়েছে। আরে কোয়েশ্চেন হলো না, কোয়েশ্চেনে এক্সাম হলো না, তার আগে থেকেই তুমি কাট আপটা কীভাবে ঠিক করে রাখতে পারবে? তাহলে আমি যদি বলি যে না নেগেটিভ হওয়ার কারণ যদি 1 2 3 4 করে বলি, তাহলে তোমাদেরকে শর্টকাটে তুমি বলতে পারি যে সঠিক তথ্য বা জ্ঞানের অভাবের জন্য, অথবা তোমরা মিসগাইড হয়ে যাও, 2 নম্বর হতে পারে। 3 নম্বর হচ্ছে তোমরা বিষয়ের ওপর যথার্থ জ্ঞান তোমাদের মধ্যে থাকে না। 4 নম্বর হচ্ছে কনফিউজিং প্রশ্নের প্যাঁচ তোমরা ধরতে পারো না। 5 নম্বর হচ্ছে তোমরা অমনোযোগী হয়ে পড়ো। 6 নম্বর তোমরা সিস্টেমেটিক্যালি পড়াশোনা করো না সেই জন্য। আর 7 নম্বর হতে পারে তোমরা ইন্টেলেকচুয়াল গেস না করে তোমরা ব্লাইন্ড গেস করো, সেই জন্যই তোমাদের এত অসুবিধায় হয়ে পড়ে। যাই হোক, তোমরা, আমি আর এখন বেশি বলছি না, এটা শুধুমাত্র নেগেটিভ হওয়ার কারণটা বললাম। এবার এরপরে নেগেটিভটা কিভাবে এড়িয়ে যাবে তার উপায়টা তো তোমাকে অবশ্যইভাবে জানতে হবে। হয়তো ভিডিওটা একটু লেন্দি হবে, কিন্তু তোমরা একটু যদি সময় দিয়ে শোনো সেটা কিন্তু তোমাদের কাজে লাগবে। তোমরা স্ট্র্যাটেজিটা একটু ফলো করো। দেখো যখন পড়ার অংশ বারবার পড়তে হবে, তখন পরীক্ষার আগে না যে মানে যেই অংশটা পড়েছো, যেই সাবজেক্টটা তোমার ভালো লাগে, তোমার নেগেটিভ মনে হয় না, পজিটিভ বলে মনে হয় যে এটা আমি ভালো পারি, পরীক্ষার আগেতে সেইটাই বেশি করে পড়তে হবে। যেটা পারো না সেটা পড়লে এখন হবে না, আর 2 থেকে 3 দিন বাকি পরীক্ষা, তাহলে তোমাকে সেইটা পড়তে হবে না, যেটা তুমি পারো সেইটা পড়ো, তোমার মধ্যে কনফিডেন্স আসবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তুমি সবসময় বিষয়গুলো হাতের কাছে রেখে দাও, যেই বিষয়টা পড়বে সেই বিষয়টা সবসময় রেখে দাও। যে তারপরে তুমি খুঁজছো কোনো একটা বিষয়, ধরো কোনো একটা কোয়েশ্চেন নিলে সেটা চারিদিকে খুঁজে বেড়াচ্ছ, এই রকম নয়, যে তুমি সিস্টেমেটিক্যালি রেখে দাও, সেগুলোকে বারবার করে পড়ো। দেখো
3 নম্বর যেটা, প্রস্তুতি শুরুর আগে যে সমস্ত বিষয়গুলি তোমার আনইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেই কোয়েশ্চেনগুলোকে তোমাকে বাদ দিতে হবে। যেগুলো বেশি করে ফোকাস করো, যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেইগুলো বেশি করে ফোকাস করো। আমি যেমন ইংলিশ ক্লাসটা করি, আমি যেই ক্লাসটা করাই, যেগুলো করাই, দেখবে আমি সিস্টেমেটিক্যালি যাই, প্রত্যেক দিন তোমাদেরকে ক্লাস করাই, 10টা হোক 12টা হোক করে করাই, সেইগুলোই তোমরা সিস্টেমেটিক্যালি পড়ো। তারপরে দেখো 4 নম্বর যদি তুমি রাখো, মনকে সবসময় না শান্ত রাখতে হবে, ভারমুক্ত রাখতে হবে। মন একদম সহজ মনের মধ্যে রাখতে হবে, কোনো ধরনের মাথার মধ্যে টেনশন রাখলে হবে না। টেনশন যদি তুমি রাখো তাহলে এক্সাম হলে গিয়ে কিন্তু তুমি ফুল 100% দিতে পারবে না। যেমন ধরো আমি বলছি, তুমি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো, তো পায়ে আগে থেকে যদি তোমার পাটা থরথর থরথর করে কাঁপে আর হার্টবিটটা যদি ধকধক করে আরম্ভ হয়, আমি দৌড় প্রতিযোগিতায় নিজে অংশগ্রহণ করেছি, পাসও করেছি, ঠিক আছে। এবার সেই জন্য আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, তখন যদি বুকটা থরথর করে কাঁপে, পাটা যদি থরথর করে কাঁপে, তখন কিন্তু দৌড়াতে পারবে না ভালো। তো নিজের মধ্যে কনফিডেন্স রাখো, তোমারও হবে, সবার হবে। তারপরে দেখো, আন্দাজে উত্তর দিতে হয়, ঠিক আছে, ওয়াইল্ড গেস করতে হয়, কিন্তু ওয়াইল্ড গেস যেন না হয়, সেটা বুঝে বুঝে বোকার মতো না দিয়ে নিজের মতন করে উত্তর দিতে হবে। আচ্ছা, বাজার চলতি যে বই আছে না, 6 নম্বর যেটা বলছি ভালো করে শোনো, বাজার চলতি যে বই বা ম্যাগাজিনের ওপর শুধুমাত্র নির্ভরশীল হবে না, টেক্সট বইও তোমাকে পড়তে হবে। আর তাড়াহুড়ো করে যে আমার অন্য বন্ধুরা, অন্য কম্পিটিটররা আমার থেকে বেশি আনসার দিয়ে দেবে, আমার বন্ধুরা বেশি আনসার দিয়ে দেবে, এইটা না করে নয়, বেশি উত্তর দেওয়ার দরকার নেই, যেটা জানো সেটা সঠিক করে এসো, দেখবে নেগেটিভ মার্কিং কিন্তু তুমি কম খাবে। দেখো, নাম্বার 8 যদি তোমাকে বলি, পরীক্ষার সময় মন চঞ্চল হলে জানা উত্তরে অনেক সময় ভুল হয়ে যায়। তোমার মনটা যদি এবং চারিদিকে যদি হইচই হয়, তোমার কনসেন্ট্রেশনটা ওই দিকে চলে গেল, তাহলে এই রকম হলে কিন্তু খুবই অসুবিধায় তুমি পড়বে। এবং 9 নম্বর যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে মানসিক এবং শারীরিক দিক দিয়ে তোমাকে কিন্তু সবসময় সজাগ থাকতে হবে। 10 নম্বর যেটা করতে হবে, তোমাকে অবাঞ্ছিত যে বিষয় আছে না, যেগুলো এক্সট্রা আছে সেগুলোকে তোমাকে বাদ দিতে হবে। এবার কোনটা তুমি বাদ দেবে, কোনটা বাদ দেবে না, সেইটার জন্য আমি ইংলিশ থেকে অন্তত বলতে পারি, তুমি আমার ক্লাসগুলো করবে, অবশ্যইভাবে বুঝতে পারবে কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট। পুরোপুরিভাবে নিশ্চিত হয়ে উত্তর করার জন্য পড়তে হবে গভীরভাবে, ভাষাভাবে পড়লে হবে না, কিন্তু একদম পুরো ডিপলি পড়াশোনা করতে হবে। দেখো, যেটা হচ্ছে এক সময়ে এক্সাম দেওয়ার সময় তোমার মনে হয় যে এইটা আনসার হবে না, ওইটা আনসার হবে, এইটা আনসার হবে না, যেটা প্রথমে তোমার মনে হয়েছিল সেইটাই সবসময় আনসার দিয়ে আসবে, কখনোই দ্বিতীয়টা দিতে যাবে না, দেখবে ভুল হচ্ছে। প্রথমেই যেটা ঝুঁকছে তোমার মনের মধ্যে সেইটাই কিন্তু করে আসবে। আর বারবার করে তোমাকে কি করতে হবে জানো তো, মক টেস্ট দিতে হবে। মক টেস্ট দিয়ে দিয়ে তোমার যে ভুলগুলো আছে সেই ভুলগুলোকে কিন্তু তোমাকে সংশোধন করতে হবে। আর সবশেষে বলবো যে আমার ওভার কনফিডেন্স হওয়া না, কনফিডেন্স ঠিক আছে, কিন্তু ওভার কনফিডেন্স কখনোই হবে না, যে আমি 100টাই করে এসেছি, 90টাই করে এসেছি, 80টা করে এসেছি, 85 এইরকম নয়। আর আমার তো সব পড়া হয়ে গেছে, কম্পিটিটিভে সব পড়া হয়ে গেছে বলে এইরকম কথা হয় না। আর কম্পিটিটিভে কোনোদিনও সিলেবাসও শেষ হয় না, হিউজ সিলেবাস, মোটামুটি একটা গণ্ডির মধ্যে আমরা একটা সিলেবাসকে করে নিই, ওই সঠিক সিলেবাস ধরে ধরে তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে। যাই হোক, নেগেটিভ এড়ানোর এই সমস্ত উপায়গুলো বললাম। আর একটা উপায় আমি বলছি, সেটা ভালো করে মনে রাখবে, এক্সাম শেষ হয়ে গেছে বলে চুপচাপ বসে থাকবে না, বসে থেকে আবার যদি তুমি কোয়েশ্চেনগুলো দেখতে যাও না, মনে হবে যেন এইটা করি, আচ্ছা এইটা বিয়েরটা উত্তর হবে, এইটা সিয়েরটা উত্তর হবে, বসে বসে নেগেটিভ খাবে। ধরো এক্সাম 1 ঘন্টা হওয়ার আগে, ধরো 1 ঘন্টায় এক্সাম, 90 মিনিটের ধরো এক্সাম, সেই এক্সামের আগেতে যদি তোমার এক্সাম শেষ হয়ে যায়, তোমার যদি আনসার দেওয়া শেষ হয়ে যায় 80 মিনিটে, চুপচাপ বসে থাকবে, যেগুলো করতে পারছো না সেগুলো যদি শিওর না হও তার আগে করবে না। এবার কি হয় জানো তো, সবার লাস্টে 5 মিনিট থাকে, 7 মিনিট থাকে, এটাই উত্তর হবে বলে এটা দাগ দিয়ে দিই, এটা উত্তর হবে, এটা দাগ দিয়ে দিই। এবার বাড়িতে এসে দেখবে সেগুলো সবগুলোই ভুল হয়েছে তোমার।
এইরকমই হয়। আর তুমি যখন করবে গেস করে তখনই হচ্ছে ভুল হবে। যদি ঠিক হতো তাহলে তো সবাই চাকরি পেয়ে যেত, হবে না। ওই নেগেটিভটা সেই জন্যই দেওয়া হয়েছে, যাতে সবাই নেগেটিভ হয় আর সিলেকশন করতে অনেকটা সুবিধা হয়। এবং সবসময় একটা কথাই তোমাদের মনে রাখতে হবে, ভালো করে মনে রাখবে, যে যেমন হাতের ঢিল ছুঁড়ে দিলে সেটাকে ফিরিয়ে আনা যায় না, ঠিক সেই রকম ওএমআর শিটের মধ্যে যদি একবার পাকিয়ে দাও নয়, মার্ক করে দাও, তাহলে কিন্তু সেটা কখনোই মোছা যায় না। আর একটা কথা মনে রাখবে, তোমার গন্তব্যে কিন্তু তোমাকেই পৌঁছাতে হবে। তোমার পাশে যারা আছে সবাই কম্পিটিটর, কেউ তোমার বন্ধু নয়। তোমার নিজের যে সমস্ত পাশাপাশি যে ভাই বোন বা যাকেই বসাও না কেন, কিংবা কোনো বন্ধু তোমার সামনে বসেছে, তারা কিন্তু কেউ তোমাকে বলবে না। তোমার এক্সাম তোমাকে নিজেকেই দিতে হবে। আর কোয়েশ্চেন পেপার সবার সবার একই একই হবে, বিভিন্ন শিফটে হয়তো বিভিন্ন হতে পারে, কিন্তু সবাই কিন্তু একই সঙ্গে কোয়েশ্চেন দেয়। তোমাকেই হচ্ছে কোয়েশ্চেনের আনসারটা তোমাকেই করে দিয়ে আসতে হবে, সেখানে কিন্তু আমি যাব না। আমি তোমাকে পড়াচ্ছি, এই অ্যাডভাইসগুলো দিচ্ছি, তোমরা নিও। আর সব সময় নেগেটিভ চিন্তা মাথা থেকে দূর করো, যে আমার হবে না, এইটা নয়। এই যে এত কাট অফ হবে, এবারে তো আমার ভালো পড়া নেই, এইরকম ঠিক নয়। কম্পিটিটিভটা এরকম নয়, কোনোবারই ভালো করে পড়া থাকে না। তোমাকে এর মধ্যেই এক্সাম দিয়ে এর মধ্যেই ক্র্যাক করতে হবে, এটা সব সময় তুমি মাথার মধ্যে রাখবে। আর সবচেয়ে শেষে বলি একটা কথাই, যে ভাগ্য বলেও একটা জিনিস আছে, সেই জন্য বলি বেস্ট অফ লাক। যা পড়েছো এতদিন ধরে সেইটাই এক্সাম হলের মধ্যে দিয়ে এসো, দুশ্চিন্তা করে লাভ নেই। যেগুলো অবশ্যই জানো সেগুলোই শুধুমাত্র করে আসবে, নেগেটিভ অযথা দিয়ে আসবে না, এতে হচ্ছে তোমারই ক্ষতি, নাম্বারটা অনেকটা ডাউন হয়ে যায়। এবার যারা অনেক দিন থেকে এক্সাম দিচ্ছ তারা অবশ্যইভাবে জানো, আমিও অনেক এক্সাম দিয়েছি, আমি অবশ্যই জানি নেগেটিভের জন্যই শুধুমাত্র আমার হতো না প্রথম দিকে, তারপরে কিন্তু আমি এক্সামে ক্র্যাক করতে শুরু করেছিলাম, তাই তো ডবল ডবল অবশ্যই চাকরি পেয়েছি। তোমরাও পাবে, আমিও পেরেছি, তোমরাও পারবে। বেস্ট অফ লাক।